গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। গনু স্কুলে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি গুনগুনকে নিয়ে উকুলে। গুনগুন, তোমার যে কাঁদবে? কাঁদবে? একটুও কাঁদবে না তো? একটুও না? ভেতরে থাকবে তো? উকুলে থাকবে? উকুলে ভালো করে থাকবে? হ্যাঁ, বনি না বনি না না, তুমি একটুও কাঁদবে না। হ্যাঁ, ভালো করে গুড গার্ল হয় উকুলে থাকবে, তারপর উকুল থেকে বেরিয়ে আসবে ছুটি হয়ে গেলে। ওকে? আজ এখন ঘড়িতে পাক্কা 10:30। আজকে গুনগুন অনেকক্ষণ ভেতরে ছিল, কিন্তু কেঁদেছে। কেঁদে কেঁদে একটু একটু করে টাইমটা ওরা বার করে, মানে বাড়ায়। আর মানে যতটা সম্ভব ওরা চেষ্টা করে যাতে ও থাকে ভেতরে। আজকে অনেকক্ষণ ছিল গুনগুন ভেতরে। আচ্ছা, গুনগুন অনেকক্ষণ ভেতরে ছিল। আমরা কান্নার আওয়াজ প্রথমটায় বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, তারপরে হয়তো একটু চুপ করেছে, একটু কেঁদেছে, এরকম হয়েছে। বাট কেঁদেছে, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। দাইও এরকম করতো, তো আস্তে আস্তে কাঁদতো, ম্যাম আস্তে আস্তে টাইম বাড়াতো। এরম করে পুরো টাইমটাই গুনু থাকতে শুরু করলো। ব্যাস হয়ে গেছে, আর কাঁদো করে না। মা, তুমি কেঁদেছো? কেঁদেছো? ম্যাম কি বলেছে তোমাকে? ডোন্ট ক্রাই। ডোন্ট ক্রাই বলার পরে তুমি কেঁদেছো কেন? তুমি খেলা করোনি? ঘড়িতে বাজে এখন 12:10। আমি যাচ্ছি গনুকে আনতে। আজকে একটু গনুকে নিয়ে আসতে হবে, স্কুল থেকে বলেছিল, বিকজ ওদের গাড়ির কি প্রবলেম হয়েছে, তাই জন্য ড্রপ করতে পারবে না। তাই গুনগুনকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিয়েছে আমার আম্মা, খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি স্নান টান করে এখন যাচ্ছি গনুকে নিতে। ওর বাবা তো অফিস চলে গেছে, ওর বাবার হবে না, তাই আমি বাবার সাথে যাচ্ছি। যা ভীষণ গরম না আজকে। এখন তো 12:30 ছুটি হয়, তাই জন্য একটু লেট করেই বেরোলাম। পৌঁছতে ছুটি হয়ে যাবে। ওর ইচ্ছা হয়নি, তাই আজকে পড়াশোনা করিনি। গনু স্কুল ডান, গনুকে পিক আপ করা হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি। গনু এখন স্কুলের গল্প করছে। ওর স্কুলে বেবির কান্নার আওয়াজ পেয়েছে, কিন্তু ও বেরিয়ে আসেনি, কারণ বেবি ওকে দেখলে আরো বেশি কাঁদবে, তাই জন্য। তাই তো মা? হ্যাঁ, বড়দের মতন বেরিয়ে আমাকে বলছে বেবির কান্নার আওয়াজ পেয়েছি, কিন্তু আমি বেরোইনি। আর তুই ভালো করছিস বাবা, বেরোবি না, তোকে দেখলে আরো কাঁদবে। বাবাকে জিজ্ঞেস করেছে পড়াশোনা করেছো? বলছে না। বাবা বলছে এ মায়ে কি পড়াশোনা করনি কেন? বলছে আমার ইচ্ছা হয়নি, তাই পড়াশোনা করিনি। তাই স্কুলে যায় তো লোকে পড়াশোনা করার জন্য। আর এখন চলে এসেছি আমরা বাড়ি, আর এখন পেছনে সামনে করতে হবে না। মেয়ে ওয়াশিং মেশিনের আঙ্কেল এসেছিল, ওয়াশিং মেশিনের আঙ্কেল এসে ওয়াশিং মেশিনের ভেতর থেকে কয়েন বার করেছে। তুমি তোমার জামার প্যান্টের পকেটের মধ্যে, না জামার পকেটের মধ্যে কয়েন রেখে দিয়েছিলে? তোমার জামার মেশিনটা দুদিন ধরে খুব গন্ডগোল করছিল বলে আজকে আরবান কোম্পানির সার্ভিসিংয়ের জন্য ডেকেছিলাম। এসে দেখি সব ক্লিন করে দেখি একটা 1 টাকার কয়েন বার করেছে। বলছে ম্যাডাম আটকে গেছিল। ম্যাডাম এটা কোথায় ছিল? বলছে আটকে গেছিল। সে গন্ডগোল করছিল, যাই ঠিকঠাক করে দিয়ে গেছে। এখন ঘরে গিয়ে দেখি ওটা আবার জামা কাপড় দিয়ে এসেছি, চলে নাকি, কি কি অবস্থা দাঁড়িয়েছে ওটা। দিয়ে দেখি এই টুকরো টাকাটা জিনিসপত্র বার করতে সব ভেতর থেকে। এদের জামার মধ্যে থাকে, আমিও আর খেয়াল করি না পকেট। এদের আর পকেট কি চেক করবো এখন আমি? এবার থেকে তাই করতে হবে, গনুরও পকেট চেক করে আমাকে মেশিনে দিতে হবে। কয়েন থাকে যদি ভেতরে, কয়েনটাকে নিয়ে রেখে দিয়েছে আর আমিও দিয়ে দিয়েছি, ব্যাস আটকে গেছে। হ্যাঁ, 1 টাকার কয়েন বার করেছে একটা, ওটার মধ্যে 1 টাকার কয়েন আটকে গেছে। কি বুঝতে পারছি না, কি বললি? কয়েন ঢুকিয়ে দিয়েছিল এরকম করে। হ্যাঁ, তাই তো বলছি না, কোথাও থেকে তো একটা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্কুলে চলে গেছে বিটকেল বাচ্চা। পুরো একটা গল্প বানালো বসে বসে। ঘড়িতে বাজে এখন পাক্কা 5:30। দুপুরবেলা ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে, মানে গনুকে স্কুল থেকে নিয়ে এসে চান টান করিয়ে মা খাইয়ে দিয়েছে, আমি ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়েছি। আমার এত ঘুম পেয়ে গেছিলো, কারণ কালকে এডিট করে শুতে বেজেছে প্রায় 1:30। তারপরে সকালবেলা যথারীতি 6টার সময় ঘুমিয়ে গেছে, কারণ গুনগুন উঠে পড়েছিল। যে কারণে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, আমি একদম ডিপ স্লিপ, মানে একদম 1.5 ঘন্টা একদম টানা ঘুমিয়েছি।
তারপর 1.5 ঘন্টা পর উঠলাম, উঠে গনু উঠে পড়লো ততক্ষণে। উঠলো, উঠে দুধ টুধ একটু খেললো, তারপর পাপা এলো। এখন আমি আর গনু যাচ্ছি একটা একটা করে কাজ সারবো, কারণ একজনকে রেখে দুজনকে নিয়ে যেতে পারবো না, দুজনকে রেখে যেতে পারবো না, একজনকে নিয়ে যেতে হবে। তাই গনুকে নিয়ে যাবো, কারণ গুনগুনকে নিয়ে গেলে বাইরে সি ইজ আনকন্ট্রোলেবল, ওকে কন্ট্রোল করা যায় না। তাই জন্য ওকে রেখে লুকিয়ে আমি আর গনু এখন বেরোবো। কোথায় এসছে মা? টাটা। আমাদের সব কাজকর্ম হয়ে গেছে। করে যাচ্ছ তুমি তাড়াতাড়ি? আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাব। গনুর যা যা গিফট টিফট নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি। গনুর একটুখানি সুগার কেন জুস, এত বড় প্যাকেট, সেই প্যাকেটে কি আছে আমরা পরে দেখাবো, বলো মামা। আমরা এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গুনগুনটাকে রেখে এসেছি তো, তাই বেশি লেট করবো না। চল টাটা করে দাও। 8:10। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে, জামা কাপড় মেলার ছিল, মেশিনে দিয়েছিলাম সকালবেলা আজকে জামা কাপড়গুলো। মানে বললাম না, যে এসেছিলো সার্ভিসিং করার জন্য একজন দাদাকে ডেকেছিলাম, তো যে এসেছিলো সে টেস্ট করার জন্য জামা কাপড় দিতে বলছিল। তো আমার 1 বালতি জামা কাপড় ছিলোই, তো সেগুলো দিয়ে দিয়েছিলাম। সেগুলো ভালো কাঁচা হয়ে গেছে, তো সেইগুলোকেই কাঁচা হয়ে গেছিলো, সেগুলো মেলে এসে একটু এসিতে বসলাম, 5 মিনিট বসি। গুনগুনকে ঘরে নিয়ে চলে এসেছি। চপচপ করছে, মাথাটা ঘেমে, আরও শরীর খারাপ হয়ে যাবে এরমভাবে। ওই জন্য গনুর পাপা বললো ঘরে নিয়ে চলে এসো। মামা আমি করে না, লাগবে। ঘরে নিয়ে এসে বসো, একটু শরীরটা একটু ঠান্ডা হোক, মানে ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসলাম। ওরা একটু ওদেরকে বসালাম, হালকা একটু ঠান্ডা হলো, শরীরটা নর্মাল হলো। তারপরে জাস্ট এসে চালাম। বাবা রে বাবা, আর দেয় না শরীর। যে কাজে গেছিলাম গনু রিটার্ন গিফট নেওয়ার জন্য, সব হয়ে গেছে নেওয়া। যখন প্যাক করবো তখন দেখাবো। আর আঙ্কেল তোমাকে কি গিফট দিয়েছে মা? দেখিয়ে দাও আঙ্কেল তোমাকে কি গিফট দিয়েছে। দোকানের আঙ্কেলটা গনুকে একটা আর গুনগুনকে একটা, দুটো হুইসেল দিয়েছে। আচ্ছা, দুটো হুইসেল দিয়েছে ওর দোকানের আঙ্কেলটা ওর বার্থডের জন্য। গুনগুনের একটা ডিউ ছিল, গুনগুন তো আগের দিন গেছিলাম যখন নিতে, ওই দোকানটাতেই গেছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর হোলসেলার, ভীষণ রিজনেবল রেটে দেয়। আর তুমি কোয়ান্টিটি দিলে তো আরও তোমাকে কমাবে। প্রচুর জিনিসপত্র যা যা ছিল খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখনও টুকটাক কিছু জিনিস বাকি আছে, বালুন তো আছে, আর কিনবো না। তারপর বার্থডে ক্যাপ দেখলাম, কিছু পছন্দ হলো না, ভালো ডিজাইন নেই, চকচক চকচক করছে। গুনগুনেরটা খুব সুন্দর ছিল, গুনগুনের যেটা কিনেছিলাম ওরকম ভালো কিছু পেলাম না, সব চুমকি দেওয়া চকচক করছে। আর ওই চুমকি দেওয়াগুলো না, মানে স্পার্কল দেওয়া থাকে, ওইগুলো গরমের মধ্যে না বাচ্চাদের পুরো গায়ের মধ্যে লেগে থাকে, বাচ্চারা সে গা চুলকায়, ভীষণ একটা বাজে কেয়াস হয়। আমি যেন নিই, আমি বলেছি প্লেন সিম্পল যদি থাকে আনতে, একদিন আগে গিয়ে দেখে আসবো, নিয়ে আসবো, হয়ে যাবে। আর যেটা কিনতে হবে সেটা হচ্ছে চকলেটস দেবো, সেই চকলেটস নিতে হবে। আর কিছু সেরকম দেওয়ার নেই। বড় বড় কটা বন্ধু আছে গনুর, তাদের জন্য পেন নিয়েছি, আর বাকিদের জন্য দারুণ জিনিস নিয়েছি, দেখাবো। সবই দরকারি জিনিস, আমি মনে করি এগুলো দেওয়াই এখন সব থেকে বেটার, বেকার খেলনা ঢালনা দেওয়ার থেকে। দরকারি জিনিস যখন রেডি করব তখন দেখাবো তোমাদের, ভীষণ এক্সাইটেড। চকলেট অর্ডার করতে হবে, চকলেট চাই, হেই মজা। ঘড়িতে বাজে এখন পাক্কা 10:30। গনু গুনগুন দুজনেই ঘুমিয়ে পড়েছে। ওখানে ওরা কি ম্যাচ চলছে, সেসব ম্যাচ দেখছে মা বাবা গনুর পাপা বসে। আমি ডিনার করব, ডিনার করে গিয়ে শুতে যাবো। বিকজ কেন জানি না ভীষণ কোমরে ব্যথা করছে, আর গনু এতক্ষণ শুয়েছিল, কোলের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিল, এই কারণে আরও বেশি বেড়েছে। আমি এখন বেরিয়েছিলাম, বেরিয়ে এসে জামা কাপড় মেলার ছিল, তখন সময় পাইনি। এখন জল ফোটাতে দিলাম। আর এখানে আর রেয়ার কাজ চলছে, রেয়ার এই সব দৃশ্যগুলো খুব রেয়ার দেখা যায়। বটল ধুয়ে দিচ্ছে আমার, তারপরে এই একদিন ধোবে দিয়ে 10 দিন কথা শোনাবে। ওই যে একদিন ধুয়ে দিয়েছিলাম, একদিন, এর আগে বোধহয় 1 মাস আগে একদিন ধুয়ে দিয়েছিল। কবে দিয়ে দিয়েছে লাস্ট, তোমার নিজের মনে আছে? কবে? 1 উইক আগে। লোকজন সব দেখছে, কিন্তু সবাই জানে ওরা কখন কি হয় না হয়। এটা হচ্ছে রেয়ার কাজ, রেয়ার দৃশ্য, এগুলো দেখা যায় না, এগুলো দেখতে গেলে কপাল করতে হয়। আর হেল্প পেতে গেলেও কপাল করতে হয়। আজকে এত কোমরে ব্যথা করছে, আমি আর পাচ্ছি না। তো গনুর গিফটসগুলো সব বার করবো, রিটার্ন গিফটসগুলো সব দেখাবো মাকে বাবাকে দেখিয়ে আমি ডিনার করে কি শুতে যাবো। কেন জানি না ভীষণ কোমরে ব্যথা করছে। কি হয় বলো তো, গনু মানে বড় হয়ে গেছে তো, আর গুনগুনকে কোলে ঘুম পাড়াতে দেখলে
ওর একটু ইচ্ছা হয়, স্বাভাবিক, ওর সাইজে বেড়েছে, বুদ্ধিটা তো ছোট বাচ্চাই, ওর শুতে পারে না করে। এবার ওকে কোলে নিয়ে বসলে, বাবু করেও শুতে পারে না, একটা পা ফোল্ড করি, একটা পা খুলে ওকে নিয়ে শুই। আর ও ঘুমিয়ে পড়লে না ওই কোলের মধ্যেই ঘুমিয়ে থাকতে চায়, বাচ্চাদের যেরকম হয়। আর ওকে নিয়ে বেশিক্ষণ ওরকম করে বসে থাকলেই আমার কোমরটা ব্যথা করে, ধরে যায় পুরো, সেম ওইটাই হয়েছে। চলো ডিনার করি, ডিনার করে তারপর কথা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। আমি সব খেয়ে দিয়ে এলাম, রান্নাঘরে কিছু কাজ করতে পারিনি কারণ আমার পুরো ভিডিওটাই এডিটিং বাকি। এখন আমি এডিটিং করতে বসবো। মা ওখানে রান্নাঘরে কাজ ছাড়ছে, গরুর পাপাকে বললাম একটুখানি হেল্প করে দিতে মাকে। আমার এখন এডিটিং করতে না বসলে আমার পুরো 1 ঘন্টা টাইম লাগে। তাও কীরকম কী ভিডিও থাকে ডিপেন্ডস অন দ্যাট। যদি বেশি কন্টেন্ট থাকে বেশি টাইম লাগে। আজকে মোটামুটি তাও মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই। তারপর সব করে ভিডিও এডিটিং করা হয়ে গেলে ওটাকে আপলোডে দিয়ে আমি যাবো ফ্রেশ হতে, কারণ এত গরম না, গায়ে দুমাক জল না ঢেলে শোয়া যায় না। তো চলো আজকের ভিডিওটা একটুকুই রাখছি। আজকের ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।